শান্তি এই শব্দটা ছোট হলেও এর মানে বিশাল। শান্তি মানে শুধু যুদ্ধ থাকা নয়, বরং ন্যায়, সহমর্মিতা এবং মানবিকতার উপস্থিতি। একটা দেশ তখনই শান্তিতে থাকে যখন সে দেশের মানুষগুলো একে অপরকে ভালোবাসে, সম্মান করে আর নিজের দায়িত্বটা ঠিকঠাকভাবে পালন করে। সচেতন নাগরিকের ভূমিকা। শান্তি কেবল সরকার বা বাহিনীর কাজ নয়, এটা প্রতিটি নাগরিকের দায়িত্ব। যখন আমরা নিয়ম মানি, পরিবেশ রক্ষা করি, সৎ থাকি, তখনই আমরা শান্তির বীজ বুনি। একজন সৎ নাগরিকই পারে তার চারপাশে ন্যায় প্রতিষ্ঠা করতে। নিজের কাজটা মন দিয়ে করা, এটাই শান্তির প্রথম ধাপ। একটা শান্তিপূর্ণ দেশ গড়ে ওঠে সুশাসনের উপর, যেখানে ন্যায় বিচার সবার জন্য সমান। সেখানে অন্যায় টিকতে পারে না। দুর্নীতি, পক্ষপাত, অবিচার এগুলো শান্তিকে ধ্বংস করে দেয়। যখন শাসক ও জনগণ উভয়ে জবাবদিহি করে, তখন দেশটা হয়ে ওঠে আলোকিত। যুব সমাজই জাতির প্রাণশক্তি। তারা যদি সৎ পথে দায়িত্বের সঙ্গে এগিয়ে আসে, তাহলে দেশ এগিয়ে যায় শান্তি ও উন্নতির পথে। যুবকরাও যদি ঘৃণা নয়, ভালোবাসা শেখায়, তাহলে প্রজন্মের পর প্রজন্ম শান্তিতে বাঁচবে। শিক্ষা কেবল বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষা মানে মানুষ হওয়া। যেখানে শিক্ষা থাকে সেখানে হিংসা জায়গা পায় না। একজন শিক্ষিত ও মানবিক মানুষই পারে শান্তিকে টিকিয়ে রাখতে। গণমাধ্যম হলো সমাজের আয়না। যদি তারা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে, তাহলে সমাজে ন্যায় প্রতিষ্ঠা আরো সহজ হয়। মিথ্যা প্রচারণা নয়, সত্যের আলোয় শান্তির পথ দেখায়। প্রযুক্তি কেবল উন্নয়নের নয়, এটা সচ্ছলতার হাতিয়ারও হতে পারে। যদি প্রযুক্তিকে ভালো কাজে ব্যবহার করা যায়, তাহলে সমাজে অন্যায়ের জায়গা থাকে না। শান্তি কখনো চাপিয়ে দেয়া যায় না, এটা আসে বোঝাপড়া ও সহমর্মিতা থেকে। আমরা যদি একে অপরের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতা দেখাই, তাহলে ভেদাভেদ মুছে যায়, সৃষ্টি হয় ঐক্য। পরিবর্তন একদিনে আসে না, ছোট ছোট ভালো কাজই একদিন বড় পরিবর্তনের ভিত্তি গড়ে দেয়। যখন প্রত্যেকে নিজের জায়গা থেকে দায়িত্ব নেয়, তখনই দেশটা শান্তির স্বর্গ হয়ে ওঠে। শান্তি কোনো স্বপ্ন নয়, এটা আমাদের কাজের ফল। মানবতা, সহনশীলতা, ন্যায়, শিক্ষা ও দায়িত্ববোধ, এই পাঁচ স্তম্ভেই টিকে থাকে এক শান্তিপূর্ণ দেশ। চলুন আমরা প্রত্যেকে নিজের জায়গা থেকে পরিবর্তনের শুরু করি। তাহলেই আমাদের বাংলাদেশ হবে সত্যিকারের শান্তির দেশ। তাহলে আজ আমরা জানলাম একটি দেশ কিভাবে শান্তিতে থাকতে পারে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।